আপনার এই শাহাদাত আঙ্গুলটা নাভির উপরে রেখে ইয়া আল্লাহু ইয়া সালামু 41 বার যদি পাঠ করতে পারেন, আপনার পেটের সমস্ত রোগগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিবে। আপনার পেটের মধ্যে যদি গ্যাস থাকে, জ্বালা যন্ত্রণা থাকে এবং ব্যথা থাকে এবং কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক কেউ খাওয়িয়ে রাখে পেটের মধ্যে, সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন পেট থেকে বের করে দিবে, আপনাকে আল্লাহ সুস্থ করে দিবে। এই নাভির উপরে এই শাহাদাত আঙ্গুলটা রেখে এই ছোট্ট দোয়াটি একটি নিয়মে যদি আপনি পাঠ করতে পারেন, আপনার পেটের সমস্ত রোগ আল্লাহ বের করে ভালো করে দিবে। আপনি খুব সুখে শান্তিতে থাকতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই আমলটা খুবই শক্তিশালী। আপনি হাসির পাত্র বানিয়ে উড়িয়ে দিবেন না। অনেকে মনে করতে পারেন নাভির উপরে এই শাহাদাত আঙ্গুল রেখে আমরা দোয়া পড়ব, এটা কি কোনো আমল হলো? প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, একটি উসিলা। আল্লাহ বলেছেন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আল্লাহ বলেছেন আমি আমার বান্দা বান্দীদেরকে অসুস্থ বানাই, আবার ফাহুয়া ইয়াশফিন, আমি আল্লাহ আবার সুস্থ করে দিই। আল্লাহু আকবার। আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। আয়ুর্বেদিক শাস্ত্রেতে নাভির মধ্যে তেল ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায়। মানে নাভি একটা খুব গুরুত্বপূর্ণ মানুষের জিনিস। কিন্তু আমরা যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, মায়ের নাভি এবং সন্তানের নাভি আল্লাহ এক করে দিয়ে সন্তানের খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আর এই মুখ জবানকে আল্লাহ পবিত্র রেখেছেন। আল্লাহু আকবার। তাহলে মায়ের নাভি এবং সন্তানের নাভি এক ছিল। সমস্ত খাবার দাবার খেয়ে এভাবে মার থেকে সন্তান বেঁচে ছিল। এবং নাভি একটি গুরুত্বপূর্ণ মানুষের শরীরের অঙ্গ। এই নাভি, আপনি যদি সঠিকভাবে নাভির মধ্যে তেল ব্যবহারও করতে পারেন, তাহলেও কিন্তু আপনি উপকৃত হবেন। এবং আপনার নাভির উপরে এই শাহাদাত আঙ্গুল রেখে আপনাকে যে দোয়ার কথা বলে দেব, সহজ দোয়াগুলো আপনি একবার হলেও আমলটা করবেন ইনশাআল্লাহ। দেখবেন আপনার পেটের সমস্ত জ্বালা যন্ত্রণা ব্যথা, পেটের সমস্ত রোগকে আল্লাহ তাআলা বের করে দিবে, আপনি সুস্থতা অনুভব করবেন ইনশাআল্লাহ। চলুন সর্বপ্রথম আমরা আয়ুর্বেদিক শাস্ত্রেতে কি লিখেছেন নাভি সম্পর্কে এবং নাভির মধ্যে তেল ব্যবহার করলে কি উপকারিতা হয় সেটা আমরা দেখে নেই। তারপরে আমি আপনাদেরকে আমলটার কথা বলে দেব ইনশাআল্লাহ। আয়ুর্বেদিক শাস্ত্রেতে আছে যে আগেকার দিনের যেই রাজাবাদশা ছিল, তাদের স্ত্রী ছিল, সবাই নাভির মধ্যে তেল ব্যবহার করত। আচ্ছা, কোন তেল নাভির মধ্যে ব্যবহার করলে কি হয় এটা আমরা এখন উপকারিতা জেনে নেব। এটা হাসির একটা আলোচনা মনে করে আপনি উড়িয়ে দিবেন না, উপকার আছে। দেখুন কি লেখা আছে। এক, নাভির মধ্যে যদি কেউ নারিকেল তেল ব্যবহার করে, এতে কি হয়? ত্বক মসৃণ করে, আপনার শরীরের যে ত্বক আছে, চামড়া আছে, মসৃণ করে। 2, হজমে সাহায্য করে। 3, পেটের গ্যাস কমায়। আপনার পেটের মধ্যে যদি গ্যাস থাকে, সেই গ্যাসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিবে। নারিকেল তেল নাভির মধ্যে আপনি যদি দিতে পারেন, ব্যবহার করতে পারেন। আচ্ছা, ব্যবহারের নিয়মটা 2 থেকে 3 ফোঁটা নাভিতে দিয়ে হালকা মালিশ করুন। রাতে আপনি 2 থেকে 3 ফোঁটা নাভির মধ্যে দিয়ে হালকা মালিশ করুন, তাহলে আপনি এই উপকারিতা পাবেন ইনশাআল্লাহ। হজম ভালো হবে, পেটের গ্যাসগুলো আল্লাহ বের করে দিবে। 2 নম্বরে, অলিভ অয়েল যদি আপনি, জাইতুনের তেল, অলিভ অয়েল যাকে বলে, এই জাইতুনের তেল যদি আপনি নাভির মধ্যে ব্যবহার করতে পারেন, তাহলে কোন উপকারিতা পাবেন? শরীর ঠান্ডা রাখে, আপনার হরমোন ব্যালেন্স ঠিক রাখে, যৌন ক্ষমতা বাড়াতে সহায়ক করে, চুল ও ত্বকের জন্য উপকারী। চিনছেন? আপনি চিন্তা করছেন অলিভ অয়েল তেল যদি কেউ নাভির মধ্যে ব্যবহার করে, তাহলে তার চুল ভালো থাকবে, যৌন ক্ষমতা তার বৃদ্ধি হবে এবং হরমোনের ব্যালেন্স ঠিক রাখে। কত উপকারিতা! ত্বকের জন্য উপকারিতা, চুলের জন্য উপকারিতা। কিভাবে ব্যবহার করবে? ব্যবহারের নিয়ম: ঘুমানোর আগে 2 ফোঁটা দিয়ে হালকা ম্যাসাজ করবেন।
তাহলেও চলবে। 3 নাম্বার, বাদাম তেল, যেটাকে অ্যালমন্ড অয়েল বলা হয়, উপকারিতা। যদি আপনি বাদাম তেল আপনার নাভিতে ব্যবহার করতে পারেন, ঠোঁট ফাটা ভালো হয়ে যাবে, ত্বকের শুষ্কতা দূর করবে, রং উজ্জ্বল করে, চোখের নিচের কালচে দাগ কমাতে সহায়ক করে। চিন্তা করছেন, নাভিতে আপনি যদি বাদাম তেল ব্যবহার করতে পারেন। ব্যবহারের নিয়ম হচ্ছে রাতে লাগানো ভালো, মানে রাতে আপনি নাভির মধ্যে তেলটাকে ইউজ করবেন। 4, সরিষার তেল যদি আপনি নাভিতে ব্যবহার করেন কি লাভ হবে শুনুন। উপকারিতা: পেট ব্যথা আপনার ভালো হয়ে যাবে, ঠান্ডা লাগা ভালো হয়ে যাবে, মানে যে ঠান্ডা আছে, গ্যাস ও বমি ভাব কমায়। কত উপকারিতা মানে সরিষার তেল নাভিতে দিলে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে হালকা গরম করে প্রয়োগ করা ভালো। ছোট ছোট বাচ্চাদেরকে কিন্তু দেখবেন শরীরের মধ্যে ডাক্তার বলে দেয় যে সরিষার তেল একটু হালকা গরম করে ম্যাসাজ করবেন, ঠান্ডা ভালো হয়ে যাবে, অনেক ভালো। তাহলে বাচ্চাদের জন্য হালকা গরম করে ব্যবহার করে যেতে পারে। নীলগিরি তেল উপকারিতা: ঠান্ডা, কাশি, নাকবন্ধ, পেট ব্যথায় সহায়ক, খুব অল্প পরিমাণ দিতে হয়, শিশুদের জন্য নয়। তুলসী পাতা রস বা তেল, ক্যাস্টর অয়েল, মানে অনেক তেলের অনেক উপকারিতা। এই নাভির মধ্যে যেই তেল দিবেন এক একটা উপকারিতা আছে। তবে যাদের মানে কুষ্ঠকাঠিন্য আছে এবং কি বা অনেক মানে অ্যালার্জি আছে, যাদের অ্যালার্জির সমস্যা আছে, আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করে, ডাক্তার যদি অনুমতি দেয় যে কোনো সমস্যা নাই তাহলে ব্যবহার করতে পারেন। যাদের অ্যালার্জি নাই তাহলে কোনো সমস্যা নেই। অ্যালার্জি যাদের আছে তারা ব্যবহার করবেন না, কারণ এখানে সতর্কতা দেওয়া হয়েছে যাদের তেলজাত দ্রব্যে অ্যালার্জি আছে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না। গর্ভবতী নারী, নবজাতক ও অসুস্থ ব্যক্তি ব্যবহার করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। তাহলে জানতে পারলেন যে নাভিতে তেল ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায়, যেটা আয়ুর্বেদিক শাস্ত্রেতে আছে এবং আসলে এটা উপকার হয়। তবে আপনার অ্যালার্জি থাকলে অথবা গর্ভবতী মহিলা এবং ছোট্ট শিশু, এটা ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। এছাড়া যে কেউ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, নাভি প্রত্যেকটা মানুষের একটা শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ। এই নাভি যদি কারো অসুস্থ হয়ে যায়, নাভি যদি কোনো সমস্যা হয়ে যায়, মানুষ কিন্তু ব্ল্যাক ম্যাজিক করলে, কোনো খাবার খাওয়াইলে, জাদু টোনা করে এই নাভির মধ্যে কিন্তু চলে যায়, জমে থাকে। এই ব্ল্যাক ম্যাজিক এবং খারাপ যেই আপনাকে নষ্ট করার জন্যে, আপনার ক্ষতি করার জন্যে যে খাবার খাওয়ায়, এগুলা কিন্তু জমে থাকে এই ব্ল্যাক ম্যাজিকগুলো। আপনার এই পেট থেকে সমস্ত কিছু আল্লাহ বের করে দিবে আপনি এই আমলটি করতে পারলে। তাহলে আমি আমার মহিলা মা বোন ভাই বোন সকলকে বলবো, আপনারা তেল ব্যবহার না করেন সমস্যা নেই, তবে নাভির মধ্যে আপনার এই শাহাদাত আঙ্গুলটাকে রেখে আপনি এই ছোট্ট দোয়াগুলো পড়ুন, ইনশাআল্লাহ আপনার পেটের সমস্ত রোগগুলো আল্লাহ বের করে দিবে, আপনার সুস্থতা আপনি অনুভব করবেন ইনশাআল্লাহ। আমলটি কিভাবে করবেন শুনুন। আপনি এই আমলটি রাতের বেলা এশারের নামাজের পরে যখন ঘুমাতে যাবেন তার পূর্বে আমলটি করবেন ইনশাআল্লাহ। কোন সময়? যখন রাতের বেলা এশারের নামাজের সময়, এশারের নামাজটা পড়ে যখন ঘুমাতে যাবেন ওই সময় করবেন আমলটা, এবং সকালে ফজরের নামাজের পরেও আমলটা করবেন। একদিন আমলটা করলেই চলে, 3 দিন করলে সবচেয়ে ভালো হয়, তবে একবার হলেও আপনি আমলটি করুন ইনশাআল্লাহ। আপনি ঘুমানোর আগে রাতের বেলা সুন্দর করে ওযু করবেন, সুন্দর করে ওযু করবেন। ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তারপর ওযুটা সুন্দর করে করে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। ওযু করার পরে ভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। তারপরে আপনি এই আমলটি করবেন ইনশাআল্লাহ।
আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই নামগুলো পাঠ করবেন, এই দোয়াগুলো পাঠ করবেন। নাভির উপরে আপনার এই ডান হাতের এই শাহাদাত আঙ্গুলটাকে রাখতে পারেন, অথবা বাম হাতের শাহাদাত আঙ্গুলটাকে নাভির উপরে রেখে চাপ দিয়ে আপনি দোয়াগুলো পাঠ করবেন। ডান হাত হোক অথবা বাম হাত হোক, সমস্যা নেই। এভাবে আপনি শাহাদাত আঙ্গুলটা, এটাকে শাহাদাত আঙ্গুল বলা হয়, এই শাহাদাত আঙ্গুলটাকে আপনি এভাবে নাভির উপরে আপনার রেখে চাপ দিয়ে দোয়াটি পাঠ করবেন। যারা ছোট বাবু আছে, ছেলে সন্তান আছে, যাদের পেটের মধ্যে ব্যথা, গ্যাস এবং খুব কষ্ট পাচ্ছে, মা বাবা এই আমলটি করে দিলে চলবে ইনশাআল্লাহ, যারা পড়তে পারে না। আর যারা বড় আছেন সবাই এই আমলটি করবেন একবার হলেও ইনশাআল্লাহ। আপনি আমলটি করতে হলে সর্বপ্রথম তো বলেছি ওযু করবেন। ওযু করার পর পবিত্র একটি জায়গাতে বসে যাবেন। জায়গাতে বসে গিয়ে আপনি এক নম্বরে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। কতবার? 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। প্রথমে আপনি যেই কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন। যদি আপনি দুরূদ ইব্রাহিম পারেন, দুরূদ ইব্রাহিম পড়বেন। না পারলে যেই দুরূদ ভালো পারেন সেটা পড়বেন। আশা করি দুরূদ ইব্রাহিম পারবেন। যদি বড় হয়ে যায় ছোট্ট দুরূদ শরীফও পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়লেই চলবে। 11 বার দুরূদ শরীফ পড়বেন। প্রথমে আমি একবার পাঠ করে দিচ্ছি, দুরূদ ইব্রাহিমটা 11 বার পড়বেন এভাবে: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি 11 বার যে দুরূদ শরীফ পড়বেন, নাভির উপরে এভাবে শাহাদাত আঙ্গুলটাকে রেখে আপনি দুরূদ শরীফটা পড়বেন। প্রথম থেকে কিন্তু এভাবে আঙ্গুলটা রেখে নাভিতে হালকা একটু চাপ, বেশি না, হালকা চাপ রেখে আপনি দুরূদ শরীফ 11 বার পাঠ করবেন। যদি বড় দুরূদ শরীফ পড়তে সমস্যা হয়, সমস্যা নেই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্টটা পড়বেন। 1 নম্বরে। 2 নম্বরে আপনি একবার সূরা ফাতিহা পড়বেন। কতবার? একবার। আলহামদু সূরাটা একবার পড়বেন এভাবে: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা ফাতিহা একবার পড়বেন। 3 নম্বরে আপনি আল্লাহর এই 2টি নাম 41 বার পড়বেন। এই 2টি নাম, ইয়া আল্লাহু ইয়া সালামু, ইয়া আল্লাহু ইয়া সালামু, ইয়া আল্লাহু ইয়া সালামু, ইয়া আল্লাহু ইয়া সালামু 41 বার পড়বেন। তারপরে আপনি 4 নম্বরে আবারও আপনি আরেক 2টা নাম পড়বেন 41 বার। প্রথমে পড়ছেন ইয়া সালামু, ইয়া আল্লাহু ইয়া সালামু, তারপরে পড়বেন ইয়া আল্লাহু ইয়া শাফি, ইয়া আল্লাহু ইয়া শাফি, ইয়া আল্লাহু ইয়া শাফি, ইয়া আল্লাহু ইয়া শাফি, এটা পড়বেন। তারপরে সর্বশেষ আপনি আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন। ছোট্ট দুরূদ শরীফটা পড়লেও চলবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পড়বেন। পড়ার পর আপনি হাতের মধ্যে একটি ফু দিবেন। হাতটা নাভি থেকে আপনি এনে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিয়ে নাভির উপরে পেটের মধ্যে এভাবে আপনি হাতটাকে মেসেজ করে দিবেন সুন্দর করে। নাভির উপরে পেটের মধ্যে হাতটাকে মেসেজ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পেট
থেকে সমস্ত রোগগুলোকে, ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা এবং পেটের মধ্যে যত গ্যাস আছে, পেটের মধ্যে আলসার আছে, বড় বড় রোগ আছে, আল্লাহ সমস্ত রোগগুলোকে বের করে দেবে যদি আপনি ইখলাসের সঙ্গে এই আমলটি করতে পারেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, এই সহজ আমলটি আমি লিখে দিলাম না, আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন। একেবারে সহজ, তাই না? মানে ওযু করে রাতে ঘুমানোর আগে এবং যদি পারেন ফজরের নামাজের পরেও আমলটা করবেন। হ্যাঁ, 3 দিন করলে ভালো, 1 দিন করলেও হয়ে যাবে ইনশাআল্লাহ, সমস্যা নাই। একবার হলেও করবেন ঘুমানোর আগে রাতের বেলা ইনশাআল্লাহ। কিভাবে করবেন? ঘুমানোর আগে ওযু করে, আবারও বলছি সংক্ষিপ্তভাবে, 1 নম্বরে 11 বার দুরূদ শরীফ পড়বেন, যে কোনো দুরূদ শরীফ পড়লেও হবে, ছোট বা বড়। 2 নম্বরে একবার সূরা ফাতিহা পাঠ করবেন, নাভির মধ্যে কিন্তু হাত দিয়ে দুরূদ শরীফ পড়তে হবে, এভাবে আঙ্গুলটাকে রেখে, শাহাদাত আঙ্গুলটাকে। তারপরে আপনি 2 নম্বরে সূরা ফাতিহা একবার। 3 নম্বরে আল্লাহর 2টি নাম 41 বার, ইয়া আল্লাহু ইয়া সালামু, ইয়া আল্লাহু ইয়া সালামু। তারপর 4 নম্বরে 41 বার আল্লাহর আরো 2টি নাম, ইয়া আল্লাহু ইয়া শাফি, ইয়া আল্লাহু ইয়া শাফি, ইয়া আল্লাহু ইয়া শাফি, এভাবে 41 বার। 5 নম্বরে আবারও 11 বার দুরূদ শরীফ, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়লেও হবে ছোট্ট দুরূদ শরীফটা। তারপরে আপনি হাতের মধ্যে ফু দিবেন, এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম ফু দিয়ে নাভির উপরে আপনি মেসেজ করে দিবেন, হালকা একটু পেটের মধ্যে মেসেজ করে দিবেন, নাভির উপরে এবং পেটে মেসেজ করে দিবেন, ইনশাআল্লাহ আপনার রোগগুলো আল্লাহ বের করে দেবে। তারপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই আমলটি করেছি, ও আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, মানে আল্লাহকে ডাক দেবেন আর কি। যদি কোনো কিছু না পারেন এই নামগুলো, কোনো সমস্যা নেই, আল্লাহুম্মা আমিন বইলা এভাবে বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পইরা আল্লাহ এই আমলটি করছি যাতে করে আমার পেটের মধ্যে যত রোগ আছে, যত কুফরি কালাম, যত ব্ল্যাক ম্যাজিক আছে, যত কিছু ক্ষতি করেছে আমার পেটের মধ্যে আছে, রোগ আছে, সমস্ত কিছুকে, রোগগুলোকে আল্লাহ তুমি আমলের বরকতে বের করে দাও, আমাকে তুমি সুস্থ করে দাও। ছেলে মেয়ের জন্য আমলটি করলে, ছোট্ট বাবুদের জন্য, আল্লাহ আমার বাবুর জন্য আমলটি করেছি, বাবুর পেটের ব্যথাগুলোকে ভালো করে দাও এবং পেটের মধ্যে সমস্যা থাকলে আল্লাহ দূর করে দাও, আল্লাহর কাছে আপনি বলবেন। এভাবে আপনি আমলটি করে আল্লাহর কাছে দোয়া করবেন, তাহলেই চলবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, 1টি বার হলেও এই আমলটি ঘুমানোর আগে রাতের বেলায় আপনি আমলটি করে তারপরে ঘুমাবেন, ইনশাআল্লাহ অনেক বেশি উপকৃত হবেন। কঠিন কঠিন পেটের রোগগুলোকে আল্লাহ ভালো করে দিবে। তাহলে আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।